আজকে আমি ভীষণ খুশি, কারণ ফাইনালি তোমাদের ভালোবাসা কিন্তু কখনোই সম্ভব ছিল না। ফাইনালি রান্না আমার কমপ্লিট হলো। হ্যালো, ক্রাফটার সম্পা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ভীষণ খুশি, যেদিন থেকে আমি ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেই দিন থেকে যে অপেক্ষাটা ছিল যে আমি কবে গুগল অ্যাডসেন্স পিন পাবো, তো ফাইনালি তোমাদের ভালোবাসাতে আজকে আমি গুগল পিন পেয়ে গেছি, যেটা পেয়ে আমি ভীষণ খুশি এবং তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে কিন্তু কখনোই আমি এটা পেতাম না। তোমাদের ভালোবাসা, তোমাদের ভিডিওটা আমার দেখা, লাইক করা, কমেন্ট করা, এই যে ভালোবাসাটা আমি পাই সেটা পেয়েই আজকে আমি এটা হাতে পেয়েছি, না হলে কিন্তু কখনোই সম্ভব ছিল না। তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। অনেকে বলে ধন্যবাদ দিয়ে ছোট করো না, তো আমি জানি না, সত্যি বলতে এরপর আমি কি বলবো সেটা আমি জানি না। আজকে আমি চলে এসেছি আরো একটা বড় ভিডিও নিয়ে, সেটাও তোমাদেরই রিকোয়েস্টে। কারণ তোমরা বেশ কয়েকদিন ধরে লিখছো যে দিদিভাই বড় ভিডিও বানাও, বড় ভিডিও করো, রান্নার ভিডিও করো। আমি একটু ঘুরতে গিয়েছিলাম হচ্ছে পুরী গিয়েছিলাম, যেহেতু তো এরকম ছোট বাসন না কিনে আর পারলাম না। এরকম ছোট বাসন প্রচুর বিক্রি হচ্ছিল, আর আমার তো ছোট জিনিসের প্রতি আলাদাই ভালোবাসা। সেটা তোমরা আমার ভিডিও দেখলেই বুঝতে পারো, আমি বানাই ছোট জিনিস। আমি যেহেতু আগেও তোমাদের মল্লিক তেলের বাসনে রান্না করে দেখিয়েছি, তো সেহেতু আর দেখানোর দরকার নেই যে ওতে রান্না করা যায় কি যায় না। অবশ্যই যায়, কিন্তু সেটা খাওয়ার যোগ্য হয় না। তো আজকে যেহেতু এই বাসনগুলো এনেছি, তো এটাতেই রান্না করব, আর যেটা খাওয়াও যাবে। চলো দেখতে থাকো ভিডিও। আগেরবারে যে ভুলটা করেছিলাম এবারে আর সেটা করব না। তোমরা দেখতেই পাচ্ছ নিচে একটা ছোট্ট প্লেট দিয়ে দিয়েছি, কারণ আগেরবারের ভিডিওতে হয়েছিল যেটা মোমটা গলে বেরিয়ে এসেছিল, যার ফলে খুব বাজে একটা ব্যাপার হয়ে গেছিলো। তাই আজকে ওটা আগে থেকেই একটা সাবধানতা অবলম্বন করে ফেলেছি। যদিও এটা আমার ক্রাফট চ্যানেল, কিন্তু তোমরা চাইছো আমি একটু রান্নার বড় ভিডিও করি, তাই আমার এই ভিডিওগুলো আনা। তোমাদের ভালোবাসাটাই আমার কাছে আগে। আচ্ছা তোমরা বলো তো আমার এই মিনি কিচেনটা কেমন লাগছে, কেমন সাজানো হয়েছে। এটা কিন্তু একদিনে তৈরি হয়নি, অনেক দিন ধরে একটা করে তৈরি করেছি। এই যে পুরী থেকে কেনা বাসনটা দেখছো, এটা ছাড়া প্রত্যেকটা জিনিস কিন্তু আমার নিজের হাতে তৈরি করা। তোমরা যারা আমাকে প্রথম দিন থেকে দেখছো তারা তো জানোই, আর তোমাদের মধ্যে এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এবং যারা ইনস্টা এফবি থেকে দেখছো তারা কিন্তু ফলো করতে ভুলো না। এতক্ষণে তো বুঝতেই পারছো যে কী রান্না করছি। তোমরা যদি আমার মল্লিক ক্লে দিয়ে তৈরি করা বাসনে রান্নার ভিডিও আবার দেখতে চাও তাহলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমরা কারা আমার মতো এখনও খেলনাবাটি খেলতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। এই খেলনাবাটির কথা বলতে বলতে
তো আমার একটা কথা মনে পড়লো, এক বন্ধু রিসেন্টলি লিখেছে যে তুমি কি পাগল নাকি, কেন লিখেছো জানি না, তবে তোমার যদি মনে হয় এই ছোট ছোট জিনিসগুলো বানানো এবং সেটা নিয়ে খেলা সেটা পাগলের লক্ষণ হয়, তাহলে বলবো হ্যাঁ আমি পাগল। এরকম আরও বেশ কয়েকজন নেগেটিভ কমেন্ট করেছো এবং এখনও করছো, কিন্তু সত্যি বলতে আমার ভালো বন্ধুর সংখ্যা এত বেশি যে আমার কাছে এই ছোট ছোট ব্যাপারগুলো কোনো ব্যাপার নয়, কোনো মন খারাপও করে না। আচ্ছা, তোমরা কি এই মিনি ডিনার সেট বানানোর ভিডিও দেখেছো? যদি না দেখে থাকো তাহলে আমার চ্যানেলে শর্টসে গিয়ে অবশ্যই একবার দেখে নিও। এই পুচকু ডিনার সেটটা কিন্তু আমার খুব পছন্দের, আর এটা বানাতে অনেকটা টাইম লেগেছে। কেমন হয়েছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। ফাইনালি রান্না আমার কমপ্লিট হলো, এবার হচ্ছে টেস্ট করার পালা। তোমরা সামনে থাকলে তোমাদেরকেই টেস্ট করাতাম, তো সেটা তো সম্ভব নয়, তাই আমি ডেকে নিয়েছি আমার খাদ্য রসিককে, যে এখন আমার টেস্ট করে বলবে পায়েসটা কেমন হয়েছে, কারণ ও আবার টেস্টের দিক দিয়ে একদম এক্সপার্ট, ভালো বলতে পারে, নুন ঝাল মিষ্টি সব সুন্দর বলে দেয়। তো এখানে নুন ঝাল তো বলার কিছু নেই, মিষ্টিটাই বলবে কেমন হয়েছে। খুবই ভালো হয়েছে, কিছু মানে বলার নেই, সব পারফেক্ট আছে, যেরকম হয় ওরকমই হয়েছে। আলাদা তাহলে তোমরা তো